অসম অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, দুর্দান্ত লাগে, দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি মিতা। মা আছি তো আমি উইথ ভিল ফুড চ্যানেলে আপনাদের স্বাগত। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো আমি চলে এসেছি বাগানে, আর আমি নিয়ে নেব বড় বড় কুমড়ো পাতা। এই দেখো বিশাল বড়, দেখো কত বড় কুমড়ো পাতা, ওরে বাবা দেখেছো? এই দেখো সব পাতা তোলা হয়ে গেছে, এবার চলো রান্নাটা করে ফেলি। নমস্কার বন্ধুরা, চলো আজকে তোমাদের সাথে একটা পুরনো রেসিপি একটু নতুনভাবে শেয়ার করি। আর দেখো এটা কিন্তু সেই মা ঠাকুমার আমলের হাতের স্বাদ লেগে আছে। প্রথমে কুমড়ো পাতাগুলো দেখো বোটার দিক থেকে হালকা করে আঁশগুলোকে ছাড়িয়ে নেব। এইবার লবণ জলে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, কারণ বর্ষাকালে শাক পাতার মধ্যে কিন্তু পোকার ডিম, লার্ভা, জীবাণু এগুলো থাকতে পারে, সেজন্য কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে মশলার জন্য আমি নিয়ে নিয়েছি 2 বড় চামচ কালো সর্ষে, বড় চামচের সাদা সর্ষে, নিয়ে নিয়েছি পোস্ত, নিয়ে নিয়েছি বেশ কিছু কাজু, আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা। এগুলোকে সুন্দর করে আমি পেস্ট করে নিয়েছি। সর্ষে কিন্তু আমি ছেঁকে আমি কাঠটা নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, আর এটা তোমরা ব্রাশের সাহায্যে এভাবে ছড়িয়ে দিতে পারো, কিন্তু আমি হাত দিয়ে ছড়িয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি কুমড়ো পাতাগুলো। কুমড়ো পাতার ওপরে তোমরা চাইলে একটুখানি লবণ ছড়িয়ে দিতে পারো, আমি সেটা করিনি। যাই হোক, কুমড়ো পাতাগুলো দিয়ে এর ওপর দিয়ে দেবো ইলিশ মাছ। ইলিশ মাছের রেসিপি দেখে তোমরা তো বুঝতেই পারছো লাউ পাতায় ভাপা করা হয়, কিন্তু আমি এখানে লাউ পাতা পাইনি বলে কুমড়ো পাতাই করেছি। আর অনেক সময় কি হয়, সুতো দিয়ে বাঁধতে খুব অসুবিধে হয়, সেই কারণে কিন্তু এইভাবে বিছিয়ে করেছি। আর একে একে সমস্ত মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিয়েছি সর্ষে বাটা, তারপরে দিয়ে দিয়েছি লঙ্কা বাটা, কাজু বাটা, পোস্ত বাটা, সমস্ত মশলা একে একে দিয়ে সুন্দর করে ইলিশ মাছের মধ্যে মাখিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গুঁড়ো হলুদ। গুঁড়ো হলুদ দেবার পরও ভালো করে কিন্তু মাছগুলোতে মাখিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি ওপর থেকে ভালোবেসে পরিমাণ মতো লবণ। লবণ কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, এখানে আমি হাফ চামচের একটু বেশি লবণ ব্যবহার করেছি। আবার ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। তারপরে ভালো করে আবার মাছগুলোকে মাখিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি 2 কাঁচা লঙ্কা চিড়ে, শুধুমাত্র ফ্লেভারের জন্য, কারণ ঝালের জন্য আগেই আমি এখানে শুকনো লঙ্কা বাটা দিয়েছি। এইবার ওপর থেকে বিছিয়ে দিয়েছি কচি কচি কুমড়ো পাতা। এটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর দিয়ে দিয়েছি ভালোবেসে ওপর থেকে একটু লবণ ছড়িয়ে। এবার বন্ধুরা এটা ঢেকে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। আর একদম মিডিয়াম টু লো ফ্লেমে এটা কিন্তু রান্না হবে। আর 15 থেকে 20 মিনিট পর কিন্তু এটা তুলে দেখতে হবে যে এটা হয়েছে কিনা। চলো আমরা 15 মিনিট পরে ফিরে আসি। তো বন্ধুরা এই দেখো আমি 20 মিনিট পরে এসে একবার ঢাকনাটা খুলে দেখছি যে হয়ে গেছে কিনা। এই দেখো আমার রান্না কিন্তু রেডি হয়ে গেছে। তাও তোমরা চেক করার জন্য একটু পাতাটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, কুমড়ো পাতা একদম সেদ্ধ হয়ে গেছে। আর এটা দিয়ে ভাত মেখে খেতে যা লাগবে না। আর মাছটাও কিন্তু দেখো সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা 15 মিনিটের বেশি কিন্তু করবে না, নয়তো মাছ বেশি সেদ্ধ হয়ে যাবে। গন্ধটা এত সুন্দর লাগছে, আর খেতে যে কি অসাধারণ হবে। এবার খেয়ে টেস্ট করে তোমাদের বলছি। বন্ধুরা তোমরা ঝাল কম খেলে একটু ঝাল কম দেবে, ঝাল হচ্ছে দুর্দান্ত। আর না খেলে বুঝতে পারবো না, অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, দুর্দান্ত লাগে, দুর্দান্ত। মাছের ভাপা তোমরা যদি কুমড়ো পাতায় খেতে চাও তবে এভাবে করবে। এমনিতেও করা যায় পাতা ছাড়া, যাদের পাতা নেই তারা এমনি কড়াইয়ের মধ্যে সব কিছু মাখিয়ে দেবে। আর যদি কুমড়ো পাতা থাকে বা লাউ পাতা থাকে তার মধ্যে কিন্তু দিয়ে করবে, দুর্দান্ত লাগবে। বন্ধুরা তোমরা এইভাবে করে খেয়ে দেখবে শুধু একবার। আমার ইউটিউব চ্যানেল মা আছি তো আমি উইথ ভিল ফুড, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। বন্ধুরা পাশে থাকার জন্য ধন্যবাদ।